নির্ধারিত স্থান নির্ণয় করে সেখানে পশুগুলো জবাই করবে। বুঝাইছে করে রাস্তার ধারে পাশে অথবা নিজের জায়গায়, এখানে নিজের জায়গায় পশু জবাই করলাম, কিন্তু এই নিজের জায়গা হলেও আরেকজন কষ্ট ভোগ করে এমন জায়গায় পশু জবাই করলাম। বুঝাইছে করে এমন নির্ধারিত জায়গা নির্ণয় করবো যেখানে চলাচলের পথিকের কোনো কষ্ট না হয়, আশপাশের প্রতিবেশীর কোনো কষ্ট না হয়, এমন জায়গায় পশু জবাই করবো। পশুকে জবাই করা উত্তম, যদি সম্ভব হয় নিজের পশু নিজে জবাই করা উত্তম। যদি পারেন নিজের পশু নিজে জবাই করবেন, আর যদি নিজের পশু নিজে জবাই করতে না পারেন তাহলে আলেম ওলামাদের মাধ্যমে পশু জবাই করবেন ইনশাআল্লাহ। জবাই করার ক্ষেত্রে পুরুষ, যারা পুরুষ শরীরদারের মধ্যে আছে বা যিনি কোরবানি করছেন উনি জবাই করার সব পুরুষ সেখানে থাকবেন, আর মহিলা সেখানে থাকার প্রয়োজন নেই। জবাই সম্পূর্ণ না হওয়ার অন্যজনের সহযোগিতা করার সুযোগ কি? আমরা অনেকে করে থাকি, যেমন আমরা তদবির করে থাকি, জবাই করে থাকি, আমাদের জবাই করার পরও আরেকজন আসে সহযোগিতা করে কিনা বলেন ভাই? এই ক্ষেত্রে সুযোগ কি? এই ক্ষেত্রে যিনি প্রথম জবাই করতেছেন এবং পরে যিনি জবাই করতেছেন উভয়ই বিসমিল্লাহ আল্লাহু আকবার। অনেকে সহযোগিতা করেন, কোরবানির সময় কাজ করে থাকেন, মনে রাখবেন আপনি সহযোগিতা করতেছেন, পরবর্তীতে আপনি মানে হুজুর থেকে নিয়ে আসেন, সেগুলো নিয়ে পরে সর্বশেষ জবাইটা সম্পূর্ণ করবেন, আপনিও বিসমিল্লাহ আল্লাহু আকবার বলবেন এটা। এরপরে ভাই জবাই করার অস্ত্র কেমন হয়? খুব দাঁড়ানো হতে হবে, দাঁড়ানো করবেন, ধোকা মুদ্রা এই সমস্ত ছুরি অস্ত্র দিয়ে জবাই করবেন, প্রচুর কষ্ট হয়, খুব দাঁড়ানো ছুরি দিয়ে অস্ত্র দিয়ে জবাই করবেন। এরপর জবাই করার পর কখন চামড়া তুলবেন? এটা আমরা অনেক ক্ষেত্রে জবাই করার সাথে সাথে পা কাটি দিই, তারপরে সাথে সাথে চামড়া খসার চেষ্টা করি। এটা খুব খারাপ কাজ, এই কাজ করা যাবে না, পশুকে কষ্ট দেওয়া যাবে না, শান্ত হওয়া পর্যন্ত করতে হবে। সে নিজে নিজে শান্ত হওয়া পর্যন্ত অপেক্ষা করতে, পান একেবারে নিস্তেজ হওয়া পর্যন্ত অপেক্ষা করবে, সাথে সাথে চামড়া খসাবেন না। পশু দ্রুত পান যাওয়ার জন্য অনেক সময় কন্ট্রোলালি বের করা হয়, তাড়াতাড়ি যেন এটা ঠান্ডা হয়ে যায়, পানটা চলে যায়, কন্ট্রোলালি বের করা হয়, রগ কাটি দেয়, পায়ের রগগুলো কেটে দেওয়া হয়, তারপরে গলায় খোঁচানো হয়, ছুরি দিয়ে খোঁচাই হয়, তাড়াতাড়ি যেন এটা নিস্তেজ হয়। এই কাজ কি করা যাবে? তো না, এমন জঘন্য কাজ কিছুতেই করা যাবে না। পশু এমনি জবা হয়েছে, কষ্ট এমনি সে জবা হয়েছে, আপনি তাকে আবার পা ঘুষাইতেছেন, রক কাটতেছেন, এরপর তার কন্ট্রোলে বের করে আরো কষ্ট হয়েছে, এই কাজ করা যাবে না। সে নিজে নিজে একদম নিস্তেজ হওয়ার পর আপনি বাকি কাজ শুরু করবেন। গোস্ত কিভাবে বন্টন করবেন ভাই? গোস্ত ওজন করে বন্টন করবেন। গোস্ত কিভাবে বন্টন করবেন ভাই? 3-4 জন শরীকে আছেন, গোস্ত ওজন করবেন, আন্দাজে অনুমান করে কোনো বন্টন করার সুযোগ নেই। বলে যে আমরা ভাই আমার বড় ভাই, তারপর আমরা 3 ভাই মিলে দিছি, কিসের আবার মানে ইয়া করবো, তারপর মাপার কি দরকার? না, কুরবানির ক্ষেত্রে এই কাজ করবেন, আপনি ওজন করেন। বর্তমানে তো ওজন করার সুন্দর সহজ সুযোগও আছে, যে ইয়াগুলো মেশিনগুলোতে মাপা হয়, একদম অ্যাকুরেট করার সর্বোচ্চ চেষ্টা আমরা করতে পারি। অ্যাকুরেট করবেন, এভাবে ওজন করে বন্টন করবেন, কোনো অনুমান করে বন্টন করার সুযোগটা বন্টন করতে পারবেন। গোশতের বিধান কি ভাই? কোরবানি 4 প্রকার। কয় প্রকার? ওয়াজিব কোরবানি, ওসিয়তের কোরবানি, মান্নতের কোরবানি, নফল কোরবানি। ওয়াজিব কোরবানি মানে আপনার কোরবানি ওয়াজিব কোরবানি করতেছেন, নফল কোরবানি আপনি আল্লাহর রাস্তে কোরবানি করতেছেন, কারো পক্ষ থেকে, বাবার পক্ষ থেকে, ভাইয়ের পক্ষ থেকে, বাদ, এটা নফল কোরবানি। ওয়াজিব কোরবানি আর নফল কোরবানির গোশতের একই হুকুম, নিজেও খেতে পারবেন, দানও করতে পারবেন, 3 ভাগ করে বন্টন করা যে হুকুম ওইটাও আমল করতে পারবেন, সবগুলো নিজে খেতে পারবেন, কোনো সমস্যা নেই। ওসিয়তের কোরবানি এবং মান্নতের কোরবানি খাইতে পারবেন আর সবগুলা দান করে দেবেন, সবগুলা কি দান করে দেবেন। অবশ্য ওসিয়তের কোরবানি বা মান্নতের কোরবানি এখন হয় না, নিজস্বভাবে নফল কোরবানি করে থাকি আমরা সাধারণত এই কোরবানির সাথে, এভাবে করবো ইনশাআল্লাহ। এরপরে ভাই কোরবানির গোশত কতদিন পর্যন্ত রাখা যাবে? একটা প্রশ্ন অনেকের মনে, 3 দিন বা কদিন দেখতে পারবে। কোরবানির গোশত আপনি যতদিন ইচ্ছা ততদিন দেখতে পারবেন, কোনো সমস্যা নেই, যতদিন ইচ্ছা ততদিন রাখতে পারবেন। তবে ভাই যেহেতু আল্লাহর সন্তুষ্টি রেজামন্দির জন্য কোরবানি করতেছে, বেশি দিন রাখার দরকার নাই, রাখেন অসুবিধা নাই, তবে গরিব গোরা বা আশপাশে যারা আছে তাদের খোঁজখবর রাখেন, তাদেরকেও কিছু দান করবেন কোরবানির লোককে। এরপরে ভাই গোশত কিভাবে খাবে ও দান করবে, এটা একটা সুরত আছে, যে সুরতে আর 3 ভাগ করে 1 ভাগ নিজেরা খাই, আত্মীয় স্বজন 1 ভাগ রাখি, গরিব গোরা বা এলাকা যারা আছে তাদেরকে দিয়ে থাকি, সুন্দর সুরত, উত্তম সুরত, এভাবে করতে পারেন, কোনো সমস্যা নাই, এভাবে গরিবদেরকে খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কুরবানি দেওয়া যাবে কিনা?
অবশ্যই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কুরবানি দিতে পারবেন, কোনো সমস্যা নেই, দিতে পারবেন ইনশাআল্লাহ। আরেকটা বিষয় খেয়াল রাখি, অনেক সময় কাজের লোকরা কি কাজ করেন, কোরবানি গরুর কাজ করে, কাজ করার পর তাকে আমরা টাকা না দিয়ে কিছু বস্তু দিয়ে দিই, পারিশ্রমিক কিছু বস্তু দিয়ে, বেশি করে কিছু বস্তু দিয়ে, এই কাজ করা যাবে না। এই কাজ করা যাবে না, কোরবানি হবে না। কেন হবে না? সেই ধরনের আপনার কোরবানিটা গোস্ত কাটাকাটি করছে, তারপর হাড্ডি ছুটেছে, তার যে পারিশ্রমিক, এটা এই পারিশ্রমিকটা আপনি না দিয়ে বিনিময় কি দিচ্ছেন? গোস্ত দিচ্ছেন। পক্ষান্তরে আপনি যদিও গোস্ত দেন, দেখা যাচ্ছে যে আপনি তার পারিশ্রমিক বিনিময়টা 500 টাকার গোস্ত আপনি বিক্রি করছেন, তার কাছে কি করছেন? আর কোরবানির গোস্ত বিক্রি করা যায় না, এটা বিক্রির হুকুমে চলে যায়। আপনার পারিশ্রমিক রেখে দিয়ে তাকে কি দিচ্ছেন? গোস্ত দিচ্ছেন। এই জন্য আপনি তার সাথে আগে মুআমালা সাফ করবেন, আমার এই তারপর গরুর খাল খসাইবা, অথবা তুমি গোস্তগুলো কুটি দিবা, তোমার কত লাগবে, কত দেবেন, তার দর যেটা, এটা দিয়ে তাকে তার টাকাটা পরিশোধ করে দিবেন। এরপর আপনার যদি সমর্থ ভালো লাগে, আপনাদের কিছু তার করার সমস্যা, তবে তার পারিশ্রমিক আটকিয়ে গোস্ত দিয়ে তাকে উদ্ধার করে এই কাজ করা যাবে না, কোরবানি হবে না, এটা গোস্ত বিক্রি হুকুমে চলে যাবে।